বংশ হিসাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ ছিল পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বংশ। পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বংশ। এটা নবীজির যারা শত্রু ছিল তারাও স্বীকার করত। একটি হাদিসে আসছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খারাজতু মিন নিকাহি ওয়া লাম আখরুজ মিন সিফাহি মিন লাদুন আদামা ইলা আন ওয়ালাদানি আবি ওয়া উম্মি লাম ইউসিবনি মিন নিকাহিল জাহিলিয়াতি শাইউন। একেবারে আমার পূর্বপুরুষ আদম পর্যন্ত আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, এভাবে করে আদম পর্যন্ত যত পুরুষ হবে আমার পূর্বপুরুষ সবাই এই একেবারে যেটা ইসলাম যে বিবাহকে সমর্থন করে এই বিবাহের মাধ্যমে তারা সন্তান প্রসব করেছে, সন্তানের জন্ম দিয়েছে। জাহিলি যুগের যে সমস্ত বিয়ে ছিল আমার পূর্বপুরুষদের মধ্যে একটাও ছিল না। কথাটা বোঝার জন্য আগে একটা লম্বা হাদিস বুঝতে হবে। সেই হাদিসে আসছে জাহিলি যুগে 4 প্রকারের বিবাহ সিদ্ধ ছিল। কয় প্রকারের বিবাহ সিদ্ধ ছিল? 4 প্রকারের বিবাহ সিদ্ধ ছিল। এটা আইন সম্মত ছিল, সমাজ এটাকে বৈধ করত। এক প্রকারের বিবাহ যেটা বর্তমান আমাদের মুসলিম সমাজেও চালু আছে, এখনো চালু আছে, পবিত্র বিবাহ। ছেলে পক্ষ মেয়ে পক্ষ পরস্পর সম্মত হয়ে ইজাব কবুলের মাধ্যমে সাক্ষীর সামনে দেনমোহর নির্ধারণ করে যে বিবাহে আবদ্ধ হয়, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, এই বিবাহটাও ছিল সেই যুগে, ওই সময় ছিল, এই পবিত্র বিবাহটা ছিল। 2 নাম্বার আর একটা বিবাহ ছিল, সেটাকে বলা হয়তো নিকাহুল ইস্তিবদা জাহিলি যুগে। সেটা কি? স্বামী তার বউকে বলতো ঋতু থেকে পবিত্র হওয়ার পর যে অমুক সুপুরুষের কাছে যাও, অমুক বীরের কাছে যাও, তার বিছানায় সময় কাটিয়ে আসো, একটা সন্তান নিয়ে আসো তার কাছ থেকে। এরপরে ওই কোনো বীরের অথবা কোনো নামি দামি সেলিব্রিটি সেই যুগের সুপুরুষের বিছানায় স্ত্রীকে পাঠিয়ে দিত। সেখান থেকে ফিরে আসার পরে অপেক্ষা করতো, তার সাথে সে আর মিলন করতো না, দেখতো যে গর্ভসঞ্চার হয়েছে কিনা। যদি বুঝতো যে নিশ্চিত গর্ভসঞ্চার হয়েছে, এরপরে তারা স্বাভাবিকভাবে যা করার তা করতো। সন্তান হলে পরে এই সন্তান কার? কথা বলেন না, ওই যে যার শয্যায় গিয়েছিল তার। স্বামী পাঠাইত, তাদের সমাজ এটা স্বীকৃত ছিল। এটা 2 নাম্বারের বিবাহ। 3 নাম্বার আর একটা ছিল যে একজন নারীর কাছে, আরবিতে বলা হয় রাত দুনাল আশরা, একটা ছোট্ট দল, 10 জনের কম যাদের সংখ্যা, অর্থাৎ সর্বোচ্চ 9 জন পুরুষ একজন স্ত্রীর কাছে আনাগোনা করছে। এরপরে পেটে বাচ্চা আসলে নির্ধারিত সময় বাচ্চা হওয়ার পর ওই মহিলা ওই 9 জনকেই ডাকতো। 9 জন হোক, 8 জন হোক, 7 জন হোক, সর্বোচ্চ ছিল কতজন? 9 জন। 3 নাম্বার বিবাহের সিস্টেম। ডাকার পরে সবাই যাওয়া লাগতো, এটা সমাজের রুল ছিল। যে 9 জন বা 8 জন মানে সংখ্যাটা আনাগোনা করছে, সন্তান প্রসবের পর স্ত্রী ডাকলে সবার যাওয়া লাগতো। গিয়েছে, এইবার ওই মহিলা যাকে পছন্দ করত তাকে তার এই সন্তানের জনক হিসেবে ঘোষণা দিত। আর এটা মেনে নেওয়া লাগতো, না মানলে, না মানার কোনো গতি উপায় ছিল না, সমাজের সিস্টেম এটা। ওই মহিলা এই সন্তানের জনক হিসাবে যাকে ঘোষণা দিবে সেই জনক। বুঝতে পেরেছেন নাকি? এবার বাবা হিসাবে মানতে হবে, পুত্র হিসাবে স্বীকৃতি পাবে, সম্পদে অংশ পাবে, সব। 4 নাম্বার যেটা ছিল সেটা হলো সংখ্যা নির্ধারণ করা না। কোনো মহিলা তাদের দরজায় বা ঘরের দরজার সামনে একজনের নিশানা টানিয়ে দিত, যার খুশি সে আসতে পারে।
যার খুশি আসতে পারবে। এখন এই মহিলার কাছে যতজন গিয়েছে, এরপরে পেটে সন্তান আসছে, সময় মতো সন্তান প্রসব করছে। প্রসব করার পরে মহিলা তার কাছে একটা হিসাব থাকতো কারা কারা আসছে, ডাকতো সবাই। ডাকলে এখন কার সন্তান এটা ঠিক করবে কেমনে? সেটা ঠিক করার জন্য সেই সময় একটা ছিল, আপনার বিষয় ছিল কিয়াফা নাম। কিয়াফা মানে এক বিশেষ একটা শ্রেণীর লোক ছিল, তারা আলামত চিহ্ন দেখে ঠিক করতো কে বাবা কে সন্তান, এই সন্তানের বাবা কে, এই বাবার সন্তানে হতে পারে কিনা। আলামত দেখা, কথার কথা চেহারার মিল, হাতে পায়ের আঙ্গুলের মিল, নানান কিছু দেখা। তো তাদের সাহায্যে ওই মহিলা এই সন্তানের বাবা নির্ধারণ করেছে। এর মানে একটা সন্তানও অবৈধ না সেই সমাজে। বুঝতে পেরেছেন? দেখেন বিবাহের প্রকার কয়টা হয়েছে? 4টা। প্রথমটা তো পবিত্র বিবাহ, ঠিকই আছে। বাকিগুলা কি? এগুলা বিয়ে না নোংরামি? কথা বলেন না, বিয়ে না নোংরামি? তো সেই নোংরামিও তাদের সমাজে সিদ্ধ ছিল, বৈধ ছিল। আমরা অবাক হই না, এত বছর পরে এসে পশ্চিমা বিশ্বে এখনো বেবিচারকে সিদ্ধ করার নানান কৌশল আছে না নাই? কথা বলেন না। আমাদের দেশেও পতিতাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা চলতেছে কিনা? বলেন চলতেছে কিনা? তো ওই সমাজে তো সবগুলোই বৈধ ছিল। প্রথমটা পবিত্র বিবাহ, আর বাকি সবগুলো হচ্ছে নোংরামি। কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাবেন, আদম থেকে নিয়ে আব্দুল্লাহ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা যত পুরুষ গিয়েছে, সব পুরুষের বিবাহ ছিল প্রথমটা পবিত্র বিবাহটা। কোন বিয়ে ছিল? এইভাবে করে আল্লাহ তাআলা নির্বাচন করছেন, নবীজিকে দুনিয়াতে পাঠাবেন।